প্রতি বছরের ন্যায় বাংলাদেশের মানুষের প্রাণের বইমেলা এবারও যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। বইমেলায় প্রতি বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রতিবারের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটি কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি। এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে। আমাদের ব্যাপক সংখ্যক অফিসার সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে। তদারকিতে সিনিয়র অফিসার থাকবেন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। মেটাল ডিটেক্টর, আর্টসওয়ে, ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি এগুলো চলবে। কোনোরূপ বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে। মেলায় আগত শিশুদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ব্রেস্ট ফিডিং সেন্টার খোলা হয়েছে, ব্যবস্থা রাখা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এবার প্রথমবারের মতো টিএসসি থেকে দোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সবসময় বন্ধ থাকবে না, আমরা ট্রাফিকের জন্য খোলা রাখবো, কখনো বন্ধ রাখবো। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পথ। অথবা মেলায় যারা আসবেন টিএসসিতে যদি আগত মহিলা শিশুদের নেমে এখানে হাঁটে আসতে হয় তাহলে অনেক কষ্টকর হতে পারে, সেই জন্য অনেক সময় বন্ধ রাখবো এবং খোলাও রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায়, মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে। লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার খোলা হয়েছে। কেউ যদি হারানো যায়, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি কোনো শিশু বা অন্য কেউ হারানো যায় আমাদের সাথে যোগাযোগ করলে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে আসলে আমরা তাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। তিন নেতার মাজার, রাজু ভাস্কর্য এলাকা, বিভিন্ন এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং ট্রাফিক ডাইভারশনের ব্যবস্থা দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন সময়ে এবং বিশেষ করে যে 1 মাস মেলা চলবে, এই 1 মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না।
রাতে এবং দিনে কখনোই চলবে না। হকারদের ব্যাপারে আমরা অনুরোধ করব কোনোভাবের জন্য যাচ্ছে তাই ভাবে যেখানে সেখানে হকাররা না বসে এবং উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ডে হকাররা লিপ্ত না হয়। ফুড কোর্ট আছে, চা পানির জন্য আলাদা ব্যবস্থা আছে, এদিকে করা হয়েছে। দর্শনার্থীরা সেখানে যাবেন এবং যারা চা কফি খাবেন। তবে আমি রিকোয়েস্ট করব যারা ফুড কোর্টের ব্যবস্থাপনায় আছে অবশ্যই বাণিজ্য মেলা বা অন্যান্য জায়গায় যে গলা কাটার দাম নেওয়া হয় এটা যেন না হয়। আমার অভিজ্ঞতা মতে এবং আপনাদেরও অভিজ্ঞতা আছে যে বাণিজ্য মেলায় হোটেলগুলা এবং ফুড কোর্টগুলোতে খাদ্যদ্রব্যের দাম 3 গুণ আদায় করা হয়, যেটা ঠিক না। আমি আমার অফিসারদেরকেও রিকোয়েস্ট করবো এই দিকে যেন খেয়াল রাখে। একটা জিনিসের দাম, এক কপির দাম যদি কথার কথা 5 টাকা হয়, 7 টাকা নিতে পারে, 6 টাকা নিতে পারে। 5 টাকার জিনিস 15 টাকা নিবে মেলা উপলক্ষে, সেটা তো গ্রহণযোগ্য না। বাণিজ্য মেলায় প্রতি বছরই আমি এইটা লক্ষ্য করেছি। এর জন্য অনেক সরকারের অনেক ডিপার্টমেন্টও আছে, বাজার দর ডিপার্টমেন্ট আছে। আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে এইদিকে খেয়াল রাখবে। 5 টাকার জিনিস কোনোভাবেই 15 টাকা 20 টাকা দর্শনার্থীদের থেকে নিবে এবং এটা নিয়ে অনেক ঘটনাও হয়ে যায়। সেখানে ছোটো ছোটো ঘটনা হয়, তর্ক বিতর্কের সৃষ্টি হয়। আমি আমার কলিগদেরকেও রিকোয়েস্ট করতেছি এবং যারা অন্য ডিপার্টমেন্ট আছে তার জন্য এদিকে খেয়াল রাখে। আপনারা জানেন এটি একটি রুটিন প্রোগ্রাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য। প্রতিবারের ন্যায় আমরা সেই রুটিন প্রোগ্রামটাই ফলো করতেছি এবং বাড়তি কিছু বিষয় দিয়ে আছে বিষয় পুরো ঢাকা শহরের জন্য। এবং এরূপ একটি বলে ফেস্টিভ প্রোগ্রামের জন্য ট্রাফিক আরও ইম্পর্টেন্ট। আমি আমার সহকর্মী এডিশনাল কমিশনার ট্রাফিক কে এখন অনুরোধ করতেছি ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ট্রাফিক ব্যবস্থাপনায় অন্যান্য বছরের তুলনায় যে ব্যতিক্রমগুলো আনা হয়েছে এবছর জনসাধারণের সুবিধার জন্য, সেটা হলো স্যার বলেছেন যে টিএসসি থেকে দোয়েল চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী 24 ঘন্টা বন্ধ থাকবে না। এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে, প্রত্যহ 2টা থেকে মেলা শেষ না হওয়া পর্যন্ত। শুক্র শনিবার 10টা থেকে শুরু হবে, মেলা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বাকি সময়ে আমরা জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেব। এরপর দ্বিতীয় যে চেঞ্জ আনা হয়েছে, দোয়েল চত্বর বা ওই এলাকায় লোকজন এসে নামতো রিক্সা গাড়িতে, ওখানে কন্ডিশন যাতে না হয় এই জন্য দোয়েল চত্বর থেকে একটু ভিতরে 3000 মাজার গ্যাপ পর্যন্ত এনে ইউটার্ন করানো হবে। আপনারা ম্যাপে দেখতে পারবেন, স্কেচ ম্যাপ দেওয়া আছে অনেক পয়েন্টে, এখানেও দেওয়া আছে। তাহলে ওখানে আর কন্ডিশন হবে না। প্লাস টিএসসি যে মেইন গেট, 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। আগেই বলা হয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কোনো ক্রমেই কোনো হকার ঢাকা ইউনিভার্সিটি এলাকার কোনো ফুটপাথ বা রাস্তায় বসবে না। রিক্সা গাড়ি পার্কিং আমরা কোনো ক্রমেই কোথাও হতে দিব না, যাতে সহজেই 3-4 দিক থেকে মেলায় আগত লোকজন কম সময়ে এসে নামতে পারে। সেজন্য শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত, নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত অন্যান্য রাস্তা যেগুলো আছে সেগুলো সঠিকভাবে সঠিক সময়ে দ্রুত মানুষকে নামিয়ে গাড়িগুলো পার্কিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। 5টি পার্কিং এলাকা আছে, মহাসিন হল মাঠ, সরদি উদ্যান, তারপরে ফুলার রোডে আছে, আরেকটা আছে হলো এটা কি বলে জিমনেশিয়াম মাঠ, আর এটা 5টা পার্কিং এলাকা আছে, এখানে লেখা আছে সবগুলোই। এই পার্কিং এলাকায় যাতে সবাই পার্ক করে, আপনারাও আমরা আশা করবো যে সবাইকে কনভে করবেন যে পার্কিং এলাকা চলে এসেছে। প্লাস রিক্সাও যাতে ওইসব এলাকায় আশেপাশে থাকে, যাতে পার্কিং এলাকা থেকে লোকজন ওঠে, সেই আহ্বান আমরা করতেছি। আর মেলা থেকে বের হয়ে আমরা আশা করবো সবাই পার্কিং এলাকার কাছাকাছি যে গাড়িতে উঠলে মেলার এখানে আর যাওয়ার সময় কোনো কন্ডিশন হবে না।
এই বিশেষ ব্যবস্থাটা আপনাদের সহযোগিতায় আপনারা যদি মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, তাহলে আমরা মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় এবার সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সরি অত্যন্ত দুঃখিত, আমি 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 একটা পয়েন্ট ভুলে গেছি, আমি আগে বলি তারপরে প্রশ্ন নিচ্ছি। সেটা হলো যে আমি মেলায় যারা স্টল পেয়েছেন, যারা আসবেন সম্মানিত দর্শনার্থী, এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব মেলা প্রাঙ্গণটা পরিষ্কার রাখার জন্য। আপনারা একটু এখন হাঁটে দেখবেন যেন গার্বেজ হয়ে আছে টোটাল মেলা প্রাঙ্গণ। এদিকে যাই দেখেন পুরো গার্বেজ হয়ে আছে। আমি গাড়ি থেকে নেমেই আমার কলিগদের প্রথমেই বলছি যে অন্য অন্য ডিপার্টমেন্ট যারা আছে যাদের এই কাজটা তারা কেন করেনি। তো আমি দর্শনার্থী এবং যারা স্টল পেয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ করব যে যিনারা আসবেন স্টল মালিক সবাই যেন যত্রতত্র এই 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 পলিথিন ফেলে এই পুরা প্রাঙ্গণকে একটা গার্বেজে পরিণত না করে। আপনারা জানেন পরিবেশ অধিদপ্তর পলিথিনের ব্যাপারে অভিযান চালাচ্ছে। সেই অভিযান চলাকালীন সময়ে আপনারা ঘুরে দেখেন কি অবস্থা। আমাকে খুব মর্মাহত করছে এই পলিথিনের, দেখেন এইদিকে যে হাইটে দেখেন কি অবস্থা। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এত ইগনোর করি, এত উদাসীন। আমার গাড়ি থেকে নেমেই আমার কলিগদের আমি বলছি যে কি অবস্থা, টোটাল প্রাঙ্গণ গার্বেজ বানায় ফেলানো হয়েছে। তো আমি 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 আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব স্টল মালিক যারা সম্মানিত দর্শনার্থী আসবেন সবাই যেন যে 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 জিনিসটি ব্যবহার করে ফেলে দেওয়া হয় একটা ডাস্টবিন বা ওই জায়গা যে নির্দিষ্ট জায়গায় ফেলবেন, এটা আমার অনুরোধ। এখন আপনারা যদি কিছু জিজ্ঞেস করেন।